আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসিক ফাতিহা শরীফে এবং সামনে হিজরি নববর্ষ আছে সেটারও স্মরণ করাই দিয়ে আমরা খানকা মাদ্রাসা কাদরিয়া তেগিয়া দরবার সুফিয়া জিলানিয়া শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার যে তৌফিক দিয়েছেন, তাই আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রিয় নবী, আখির নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম। আমাদের মাসিক ফাতিহা শরীফ আছে আর সাপ্তাহিক জিকিরও আজকে হয় বাদ মাগরিব। আপনারা সবাই জানেন প্রত্যেক সপ্তাহে হয়, প্রত্যেক সপ্তাহে আপনারা আসার চেষ্টা করবেন। যে ব্যক্তি আসা যাওয়া করবে ওই ব্যক্তিকে মানুষ বেশি খেয়াল রাখে, ঠিক না? নাদিমুল কাদরি ভাইয়ের দোকানে যে কাস্টমার বেশি আসা যাওয়া করবে, একদিন যদি না আসে, একবার না আসে, উনি মনে করবে না যে ব্যাপার কি ওই কাস্টমারটা আসলো না, আমার সাথে সাক্ষাৎ করতো। তো তরিকাতের ওইটাই আছে, যে যত মহব্বত রাখবে তো মুর্শিদ কিবলা ওইরকম তাদের সাথে মহব্বত রাখবে। আসা যাওয়া রাখতে হয়। আসা যাওয়া রাখলে কি হবে জানেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার রওজা জিয়ারত করলো, রাবি হচ্ছেন উমর বিন খাত্তাব, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমরকে দেখে মিস্টার ইবলিস দূরে পালাইতো, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি। তিনি বলতেছেন যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির উপরে আমি নবীর শাফাআত অবধারিত। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে আমি নবীর শাফাআত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নবীর শাফাআত মানে কিনা? জোরে আমরা নবীর শাফাআত, নবীর শাফাআত ছাড়া কোনো উপায়। এই জন্য আমরা নামাজে আজান শেষ হওয়ার পরে যখন আমরা দোয়া করি, ওই দোয়ার শেষে আমরা বলি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ। তো নবী বলেছেন যে আমার জিয়ারত করলো, আমার রওজা জিয়ারত করলো বিদায় তার উপরে আমার শাফাআত অবধারিত। আর আমার ওনারে বংশধর, ওনারে সন্তান গৌসুস সাকালাইন মাহবুব সুবহানি কুতুব রব্বানি পীর আল আসানি গৌসুল আজম বড় পীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারে কথা বলতেছেন। উনারে বংশধর আছেন, উনারে সন্তান আছেন, উনাকে ছেলে বলেছেন যে বৎস তুমি শুনো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছিলেন যে আমার জিয়ারত করলে, আমার রওজা মুবারকে আসলে, হাজিরা দিলে আমার শাফাআত অবধারিত। উনারে বংশধর বড় পীর আব্দুল কাদের জিলানী, যে কাদরিয়া তরিকার সম্রাট, আমরা উনার খাদেম, আমরা উনার খাদেম। যে আগে বলছে যে সব সিলসিলা কাদরি, আগে কাদরি তারপরে কিছু হবে। আসলে বাস্তবিক এটাই যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নিজের খানকা শরীফে বলতেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী যে আরে তোমরা আসা যাওয়া করো। কি বলতেছেন? তোমরা আসা যাওয়া করো, আসা যাওয়া করো। শোনো, কাদরি খানকায় আসা যাওয়া করো, আমার খানকা আসা যাওয়া করো। কি পাওয়া যাবে জানো? যারা আমার খানকায় অন্তত আসা যাওয়া করবে, যদিও সময় পাওয়া না যায়, আমার খানকার আশপাশ দিয়ে যদি যায়, ওই ব্যক্তির কবরে আযাব হবে না। বলেছে ওই ব্যক্তির কবরে আযাব হবে না যদি আমার খানকার আশপাশ দিয়ে যায়। তা আমরা এখানে খানকাওয়ালা আছি, আমাদের খানকা আছে, আমাদের খানকা 1978 সালে খানকা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাদ্রাসা আছে, 1986 সালে মাদ্রাসা কাদরিয়াতে গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ওনারে প্রতিষ্ঠিত যে হিজরি নববর্ষ উপলক্ষে আমি গৌসিয়া মসজিদে, ইনি যে মসজিদ প্রতিষ্ঠা করেছেন 1972 সালে, নাম দিয়েছেন গৌসিয়া জামে মসজিদ, মদিনালের মিস্ত্রি পাড়া। বিদায় ওই মসজিদে আজকে জুমার নামাজের পরে আমি ঘোষণাও দিয়েছি যে প্রত্যেক মুহররমে
কিভাবে মুহররম পালন করতে হবে, কিভাবে হিজরি নববর্ষ আমাদেরকে পালন করতে হবে। 31st নাইট আমাদের মুসলমানদের জন্য নয়, মুহররমুল হারাম হিজরি নববর্ষ অফ দ্য আরাবিক, এটা হলো আমাদের মুসলমানদের জন্য। বিদায় যে কিভাবে আমরা মুহররম পালন করব, কিভাবে মাসটা আমরা বরণ করব, সেটা আমাদের জানা দরকার আছে কিনা? সেটা জানা দরকার আছে না? ওই ইসলামিক খ্রিস্টান ইহুদি নাসারাদের যে মাসগুলো আমরা বরণ করতে আমরা পেরেশান হয়ে যায়, কিন্তু পয়লা মুহররম আসবে আমাদের কোনো খবরে নাই। তার নাম আব্দুল্লাহ, তাকে বলা হয় আব্দুর রহিম, বলে না যে আব্দুল্লাহ আছে, আব্দুর রহিম আছে, আব্দুর রহমান আছে। যে মুহররম কবে আসবে সে জানে না। আসলে যে পয়লা জানুয়ারি আসতেছে সে জানে, আসলে এটা না, বরঞ্চ মুহররম জিলহজ মাসের শেষ হচ্ছে। তো মুহররম কিভাবে পালন করব? যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দিয়েছে, তাহলে নতুন কাপড় বানাবেন। কি বানাবেন? নতুন কাপড় বানাবেন। আর যদি নতুন কাপড় বানানোর যদি তৌফিক না থাকে, তাহলে বাসায় যেটা নতুন কাপড় ওটা পরিধান করবেন। সুবহানাল্লাহ, ওটা পরিধান করবেন। তারপর আরেকটা বিষয়, যে এটা বলে দিন, নাহলে পরে আবার ইয়া হয়ে যাবে, সবার শিক্ষা হয়ে যাবে। আমরা যখন গোসলখানায়, বাথরুমে, পেশাবখানায় যখন যাব, আমাদের দয়াল নবীর সুন্নত তরিকা যে খালি মাথায় যেন না যায়। খালি মাথায় যেন, যেহেতু আপনারা তরিকাতওয়ালা আছে, আপনারা মুরিদ আছেন, আমাদের খানকা আসতেছেন, তো খানকা সে কুছ শিখ করকে জানা জরুরি হয়। এই জন্য কোনো ব্যক্তি যারা আমলের উপরে করবে তারাই ফয়েজ পাবে, যে পেশাবখানায় এবং টয়লেটে যারাই যাবেন, হাজত হয় না? হাজত হয় কিনা? হাজত হয়। আচ্ছা, হাজত হয়, ওই সময় যদি ইজরাইল আসে, আসে না? অনেক মানুষ মারা গেছে না, টয়লেটে গেছে মারা গেছে, ওখানে তার মৃত্যু আছে। তো যদি আমি টুপি পরে যাই, যদি আমি মাথায় কিছু রেখে যাই, আলহামদুলিল্লাহ। আর ফেরেশতা যদি আসে, তাহলে বলবে না এটা তো মুসলমান, আর নবীর সুন্নতটা মাথায় রেখেছে বিদায় পরে বের করাও, এটাও হইতে পারে, ঠিক না? এই জন্য প্রত্যেকটা ব্যক্তি শিখে যাবেন, বাসায় এটা মেসেজ দিয়ে দিবেন, যে টয়লেটে, গোসলখানায়, পেশাবখানায় যে আপনারা, আমরা যারাই যাব, তো খালি মাথায় যাব না, ঠিক আছে? তাহলে যদি পারেন তাহলে নতুন কাপড়, তারপরে পহেলা মুহররমে সুরমা লাগাবেন, তারপরে সুগন্ধি লাগাবেন। আলহামদুলিল্লাহ। মাকরু ওয়াক্ত যদি না থাকে, জোহরের পরে হোক, জোহরের আগে, মাকরু ওয়াক্ত বাদ দিয়ে, আসরের পরে না, আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ নাই। বিদায় যে আগামীকালকে ধরেন মুহররম আসতেছে, পয়লা মুহররম, আজকে চাঁদ হয়ে গেছে, এই পয়লা মুহররমের রাত পেয়ে গেছি। এই পয়লা মুহররমের রাত যখন আমরা পাবো, আলহামদুলিল্লাহ, যদি পারেন তাহলে নামাজ তো 5 ওয়াক্ত তো আছে, নাহলে ওগুলা বাদ দিয়ে আবার এগুলা করবেন তা হবে না। 5 ওয়াক্ত তো নামাজ আছে, 2 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়বেন। কিন্তু সুফিয়ায়ে কেরামদের দৃষ্টিতে যখন নফল নামাজ পড়বেন, আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গুলাম জিলানী কাদরি তেগী রহমাতুল্লাহ আলাইহি আমি জিজ্ঞাসা করছিলাম, যে নফল নামাজ যখন পড়ে আমরা পড়ব, তো কোনটা সূরা দিয়ে পড়লে ভালো হয়? বলছে অনেক সূরা, সব সূরা দিয়ে পড়তে পারো, কিন্তু সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে সূরা ইখলাস দিয়ে পড়লে আরো ভালো। সূরা ইখলাস দিয়ে পড়লে আরো ভালো। এখন আমি বললাম কেন? তখন বলছে তুমি জানো না, হাদিসে নাই? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনে কারীমের সূরা ইখলাসের একবার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে মুহাব্বত সহকারে, তার আমল নামায় কোরআনে কারীমের 10 পারার সওয়াব পাওয়া যায়। কয় পারা? 10 পারার সওয়াব পাওয়া যায়। আর 3 বার পড়লে 3 10 30। এই জন্য নফল নামাজে বেশিরভাগ এটাই করবেন, যে 3 বার করে সূরা ইখলাস পড়বেন। তো 2 রাকাত নামাজ পড়তেছি, 6 বার সূরা ইখলাসও হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের 2 খতমের সওয়াবও পাওয়া যাবে, নফল নামাজও হবে। নামাজ পড়বেন, সালাম ফিরানোর পড়বে, তওবা ইস্তিগফার পড়বেন, তওবা ইস্তিগফারের পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়বেন, দুরূদ শরীফ পড়ার পরে দোয়া করবেন, যে আল্লাহ, আজকে পয়লা মুহররমের রাত, পয়লা মুহররমের দিন, হিজরি নববর্ষ, আবদা রাবিক,
মুহররমুল হারাম। আল্লাহ, আমি বিগত যত গুনাহ করেছি আল্লাহ, সাইয়েদনা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমার বিগত যত গুনাহ হয়েছে সব তুমি মাফ করে দাও। আর আমি যে নামাজ ছেড়েছি আর নামাজ ছাড়বো না। পয়লা মুহররম থেকে আমি কি করব? নামাজ শুরু করব। এটা তো বলতেছি ঠিক, আর যদি পারেন তো যারা শুরু করেন আজকে থেকে শুরু করতে হবে। এই জন্যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। ফাতিহা দিবেন, ফাতিহা পয়লা মুহররমুল হারামে কি দিবেন? ফাতিহা খানি মিলাদ। আরে গ্রামে গ্রামে এলাকায় নিজের জায়গায় হিজরি নববর্ষ পালন করেন, মাহফিল দেন, মিলাদ মাহফিল, রাত্রে মাহফিল দেন, দিনে দেন, মিলাদ কোরআন, ফাতিহা দেন, ভালো ভালো রান্না বান্না করেন, নিজে খান, পাড়া প্রতিবেশী পড়োশীকে খাওয়ান। বলে সুবহানাল্লাহ। এটা আমাদের তরিকা আছে আলহামদুলিল্লাহ। পয়লা মুহররম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই জন্য আরেকটা যে খলিফাতুল মুসলিমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ওই পয়লা মুহররমে ওসালও আছে, উরুস মুবারক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুস মুবারক, যে বাদাল আম্বিয়া বিত্তাহকিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের পরে যদি কারো স্থান আছে, ওই স্থান ওই ব্যক্তির নাম হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সাহাবীর ব্যাপার নিয়ে কোনো খারাপ মন্তব্য চলবে? আমরা কি মন্তব্য করব? ও এক, ও দুই, ও তিন, এটা কি কোনো নাই। আমাদের দৃষ্টিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সাহাবী নিজের স্থানে উঁচু মাকামে আছে, প্রত্যেকটা সাহাবী। কিন্তু আমরা কোনো নির্ণয় করার ক্ষমতা আমাদের কোনো তাদের কোয়ালিটি দেওয়ার আমাদের কোনো পাওয়ার আছে নাকি? নিজে নামাজ পড়ে না, তেলা চলা, ও আবার উপরে নিচে করে। আমাদের সমাজে এমন অবস্থা হয়ে গেছে যে নিজে নামাজ পড়ে না, সুন্নতের উপরে পাবন্দি নাই, দাড়ি নাই, টুপি নাই, এগুলা নাই, ইসলামিক ড্রেস নাই, ও আবার আবু বকর সিদ্দিক আর হযরত আলীকে নিয়ে নির্ণয় করতেছে। ওর কথা চলবে না। এই জন্য কোন সাহাবীর বিষয়ে কোন কুমন্তব্য চলবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা সাহাবী জান্নাতি, প্রত্যেকটা সাহাবী জান্নাতি। তো আলহামদুলিল্লাহ, বিদায় আপনারা আসছেন, আর দীর্ঘায়িত করব না। আকীদা সঠিক রাখবেন, আকীদা ভালো রাখবেন। ঈমান আনার পরে সবচেয়ে বেশি মূল্যায়ন আছে আকীদার উপরে। যে ঈমান আনার পরে আকীদা যদি ঠিক না থাকে তো 70 বার হজ করলেও কোনো কাজ হবে না। তো মুহররমুল হারাম পালন করবেন। আর 8, 9, 10 মুহররম আমাদের যে অত্র মাদ্রাসা খানকার প্রতিষ্ঠাতা এবং গৌসিয়া মসজিদের প্রতিষ্ঠাতা যে ওলিয়ে কামিল মুর্শিদে বারহাক গৌসে জামা শেখুল মাশায়েখ সিরাজুল আউলিয়া আব্দুল নবী रहनुमाए शरीयत पीर तरीक़त हजरत अलहाज शाह सूफी गुलाम जिलानी कादरी আবাদানি মুজিবি ফরিদি তেগি সুফি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত গৌসিয়া মসজিদে যে 8, 9, 10 মুহররমুল হারাম 4 তারিখ আমরা 3 দিন ব্যাপী শহীদানে কারবালা এবং হিজরি নববর্ষ শহীদানে কারবালার স্মরণে 3 দিন ব্যাপী বাদ নামাজে এশা 1.5 ঘন্টা, বেশি না, 1 থেকে 1.5 ঘন্টা মাহফিল রেখেছি। আপনারা সবাই আসবেন, সবাইকে এটা মেসেজ দিবেন যাতে ওই মাহফিলে আপনারা আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসিক ফাতিহা শরীফে জিকির আজকারে এবং 5 ওয়াক্ত নামাজে পড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন।